আবারও রাজ্যে বোমা উদ্ধার, আর এবার দক্ষিণ চব্বিশ পরগনা। আর এ নিয়ে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। প্রচুর পরিমাণে বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার মটের দিঘি এলাকায়। সোমবার সকালে এলাকার একটি ফাঁকা জায়গায় ঝোপের মধ্যে বোমাগুলি পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে সকেট বোমা ভেবে মনে করা হয়েছিল, তবে অনেক দিনের পুরানো সেগুলি সঠিক কী ধরনের বিস্ফোরক তা খতিয়ে দেখা হচ্ছে। বম্ব স্কোয়াড এবং ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে আসে। এ নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আর এ নিয়ে কি বলছেন এলাকাবাসীরা শুনবো। এখানে এসে দেখলাম এই যে বম পড়ে আছে পুকুরে। আচ্ছা, কতগুলো বোম পড়ে আছে বলে মনে হলো? অনেক বম পড়ে আছে তো। আচ্ছা, এ তো অনেক দিনের আগেকার বোম নাকি? আমরা আজকে মানে কালকে থেকে মানে দেখলাম। আচ্ছা, মানে কালকে কীভাবে দেখতে পেলেন? সব পাড়ার লোকরা আসছিল, মানে পুকুর ছিল। আচ্ছা, তারাই সব দেখলো, দেখে বললো, আমরা গ্রাম প্রতিবেশী এসে দেখলাম। এই ঘটনার পরে কতটা আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, সবাই তো খুব আতঙ্ক হয়ে আছে। কারণ হয় আচ্ছা, হ্যাঁ, ঘর বাড়ির সামনে বাচ্চারা যদি নিয়ে যায়, বাচ্চারা খেলতে খেলতে যদি নিয়ে হ্যাঁ চলে। খেলতে খেলতে যদি নিয়ে যায়, আচ্ছা, হ্যাঁ আমরা তো এইটাই ভয় করি। তারপরে দেখার পরে কি করলেন আপনারা? তারপর আমাদের গ্রামের মানুষকে খবর দিয়েছিল। আচ্ছা, পুলিশকে? হ্যাঁ, তারপরে কী হয়েছে আমি বলতে পারবো না। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল কালকে। এবং আজকেরও আছে? আজকেরও আছে। এই জায়গাটার নাম কি? মোটর দিকে মাঝের পাড়া। এই তো শুনে এলাম যে এখানে বোম টোম পাওয়া যাচ্ছে, আচ্ছা, পাওয়া গেছে। কতগুলো বোম পাওয়া গেছে শুনেছেন কিছু? না, তাও শুনিনি, দেখবো বলে এসেছি। আচ্ছা, এই বোম দেখার পরে কতটা আতঙ্কে রয়েছেন? এলাকায় বোম টোম মানে আতঙ্কে তো থাকবে, সবাই থাকবে আতঙ্কে। আচ্ছা, আপনারা কতটা আতঙ্কে আছেন? ভালোই আতঙ্কে আছে। কারা রেখে গেছিল বা ফেলে দিয়েছিল সেটা বলতে পারবো, পারা যায়। আচ্ছা, আর কোনো দুষ্কৃতী বিষয়টি বা কী কারণে রেখে গেছিলেন কিছু? এটা সেভাবে বলতে পারবো না। আর এদিকে এ নিয়ে আমাদের কালেক্ট প্রসেনজিৎ শাহর রিপোর্ট দেখাবো। আবারও বোমা উদ্ধার। এবার বোমা উদ্ধার হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত জীবনতলা থানা এলাকায়। জীবনতলা থানার অন্তর্গত মটের দিঘি এলাকায় সেখানেই কার্যত সোমবার প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হয়। এই বোমা কোথা থেকে এলো, কিভাবে এলো, সে সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্যই পুলিশ জানতে পারেনি। এলাকার একটি পুকুর জলসেচ করার সময় কার্যত সেই পুকুরের মধ্যে থেকে উদ্ধার হয় প্রায় 18-20টা সকেট বোমা। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন যে এত বোমা কিভাবে এলো এখানে। এলাকার সাধারণ মানুষের দাবি, এই স্থানীয় জায়গাতে একটি বাঁশের ঝাড় রয়েছে, আর সেই বাঁশের ঝাড় লাগোয়া একটি পুকুর রয়েছে। সেই পুকুরের জল সেচ করার সময় কার্যত সেই পুকুরের মধ্যে থেকেই বিভিন্ন জায়গায় ছড়ানো ছেটানো অবস্থায় এই বোমাগুলি উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান বোমাগুলি লুকাতেই কার্যত পুকুরে ফেলে দেওয়া হয়েছিল, আর সেই পুকুরের জল কমে যেতেই কার্যত সেখানে বোমাগুলো এদিক ওদিক ভেসে ওঠে। ঘটনার খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ সোমবার দুপুরেই ঘটনাস্থলে পৌঁছয় এবং সেখানে গিয়ে বোমাগুলি পুলিশ উদ্ধার করে। এরপরে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বম্ব স্কোয়াড ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিনও। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর বম্ব স্কোয়াড এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই বোমগুলি অন্তত 12-14 বছর আগের বোমা। সেগুলিকেই কার্যত পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। বোমার যে প্রকৃতি সেটা দেখে মনে হয়েছে প্রাথমিকভাবে এগুলি সকেট বোমা। অত্যাধুনিক পদ্ধতিতে বোমাগুলি তৈরি করা হয়েছিল, তবে কে বা কারা এই বোমাগুলি তৈরি করেছিল সে বিষয়টি এখনও পর্যন্ত পরিষ্কার নয়। কেনই বা এই বোমাগুলি তৈরি করা হয়েছিল সেটিও এখনও পরিষ্কার নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে এলাকায় যেমন বেশ কয়েক বছর আগে রাজনৈতিক হানাহানি ছিল, রাজনৈতিক উত্তেজনা ছিল, সেই সময় কার্যত এই বোমাগুলিকে তৈরি করা হয়েছিল এবং তারপর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতেই যাদের কাছে এই বোমাগুলি ছিল সেগুলি পুলিশের হাত থেকে বাঁচতেই কার্যত সেগুলিকে ফেলে দেওয়া হয় পুকুরে।
এবং তারপরেই সেই বোমাগুলি এতগুলি বছর পরে উদ্ধার হয়েছে। অবশেষে বম্ব স্কোয়াড সেই বোমাগুলিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত সেটি এখনও পর্যন্ত পরিষ্কার নয়। জীবনতলা থানা পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্কও ছড়িয়েছে। কিছুদিন আগেই দক্ষিণ চব্বিশ পরগনার এই জীবনতলা থানা এলাকার বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার হয়েছিল বন্দুক। এবং সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন আছে এবং সেই বিধানসভা নির্বাচনের আগে দুষ্কৃতী কার্যকলাপ এলাকায় যাতে না বাড়তে পারে সেই জন্যই পুলিশের যে ধরপাকড় সেটা যথেষ্ট পরিমাণে বেড়েছে। আর এই জীবনতলা অর্থাৎ ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র এটি এবং এখানকার বিধায়ক শওকত মোল্লা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক, তার এলাকাতে কিছুদিন আগে যেমন প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার হয়েছে, বন্দুক উদ্ধার হয়েছে, তেমনি এবারে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হয়েছে। তবে বোমাগুলিকে দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বোমাগুলি অনেক দিন আগের, অনেক বছরের পুরাতন এবং সেগুলিকে জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। পুকুরের জল সেচ করে ফেলার পরেই কার্যত সেই পুকুরের চারপাশে বোমাগুলিকে পড়ে থাকতে দেখা যায় এবং এরপরে স্থানীয় মানুষজন এ বিষয়ে জীবনতলা থানায় খবর দেয়। জীবনতলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেখান থেকে বোমাগুলিকে উদ্ধার করে। এরপর বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। বম্ব স্কোয়াডও সোমবার বিকেলে ঘটনাস্থলে আসে এবং সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। তবে এলাকার সাধারণ মানুষের আতঙ্ক কিন্তু কিছুতেই কমছে না। উল্লেখ্য, এর আগে বীরভূমের কীর্ণাহার থানার লাঙ্গলহাটা গ্রামের একটি পুকুর থেকে তাজা বোমা উদ্ধার করে কীর্ণাহার থানার পুলিশ। কীর্ণাহার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বোমাগুলিকে উদ্ধার করে। 10টি বোমা উদ্ধার হয়েছে এই পুকুর থেকে। দেখুন সেই ছবি। আর এদিকে বিভিন্ন জায়গা থেকে একভাবে বোমা উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই 26এর বিধানসভা ভোটের আগে আতঙ্ক ছড়াচ্ছে। আর এবারে দক্ষিণ চব্বিশ পরগনায় যেভাবে বোমা আতঙ্ক ছড়ালো তা নিয়ে স্থানীয়রা কি বলছেন শোনাবো। এখানে এসে দেখলাম এই বম পড়ে আছে পুকুরে। আচ্ছা, কতগুলো বোম পড়ে আছে বলে মনে হলো? অনেক বম পড়ে আছে তো। আচ্ছা, এ তো অনেক দিনের আগেকার বোম নাকি? আমরা আজকে মানে কালকে দেখলাম। আচ্ছা, মানে কালকে কীভাবে দেখতে পেলেন? সব পাড়ার লোকরা আসছিল, মানে পুকুর ছিল, আচ্ছা, তারাই সব দেখলো, দেখে বললো, আমরা গ্রাম প্রতিবেশী এসে দেখলাম। এই ঘটনার পরে কতটা আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, সবাই তো খুব আতঙ্ক হয়ে আছে। কারণ এই তো শুনে এলাম যে এখানে বোম টোম পাওয়া গেছে। কতগুলো বোম পাওয়া গেছে শুনেছেন কিছু? না, তাও শুনিনি, দেখবো বলে এসেছি। আচ্ছা, এই বোম দেখার পরে কতটা আতঙ্কে রয়েছেন? এলাকায় বোম টোম মানে আতঙ্কে তো থাকবে, সবাই থাকবে আতঙ্কে। আচ্ছা, আপনারা কতটা আতঙ্কে আছেন? ভালোই আতঙ্কে আছে। কারা রেখে গেছিল বা ফেলে দিয়ে গেছিল বলতে পারবো, পারা যায়। আচ্ছা, আর কোনো দুষ্কৃতি বিষয়টি বা কী কারণে রেখে গেছিলেন কিছু? ওটা সেভাবে বলতে পারবো না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।